সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর যে কোষে দেখি 7.3 আছে, কোষে দেখি 7.3 6 থেকে বাকি যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর ভিডিও নিয়ে। আগের ভিডিওটি আমরা আলোচনা করেছিলাম এই পার্টেরই 1 থেকে 5 পর্যন্ত। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একবার ক্লিক করে দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব 6 নম্বর অঙ্ক থেকে। দেখো 6 নম্বর অঙ্কে কি বলেছে, x³ + 2x² - px - 7, x³ + 2x² - px - 7 এবং x³ + px² - 12x + 6, মানে দুটো ফাংশন দিয়ে দিয়েছে আমাদের। এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x + 1 ও x - 2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 হয়, তার মানে আমরা একবার x + 1 দ্বারা প্রথমটাকে ভাগ করব আর x - 2 দ্বারা দ্বিতীয়টাকে ভাগ করব। যে প্রথমটা যেটা ভাগশেষ পাবো সেটা হবে r1 আর দ্বিতীয় যেটা ভাগশেষ পাবো সেটা হবে r2। তারপরে আমাদের দেখাতে হবে যে 2 × r1 + r2 সমান, এটা ওরাও বলে দিয়েছে 6। আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে p এর মানটা কত হবে। এই জায়গাটা দেখাতে বলতে এখানে বের করতে হবে p এর মানটা কত হবে। দেখো ওরা যেহেতু প্রথমে x + 1 বলে দিয়েছে রৈখিক বহুপদী সংখ্যামালা, তো আমরা এই রৈখিক বহুপদী সংখ্যামালা যদি মানে শূন্য নির্ণয় করি, অর্থাৎ x + 1 = 0, তাহলে এখান থেকে আমরা x = কি পাবো, -1। এবার f(x) = x³ মানে প্রথমে যেটা আছে দেখো x³ + 2x² + 2x² মাইনাস px - 7। এই যে জায়গাটায় দেখো x এর এখানে বহুপদী সংখ্যামালার শূন্য কত আসছে, -1। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি, অতএব f(-1) আচ্ছা যেখানে যেখানে দেখো x এর জায়গায় যেখানে যেখানে x থাকবে সেখানে আমরা -1 বসাবো। তাহলে x এর পরিবর্তে আমরা এখানে বলতে পারি -1 তার কি কিউব প্লাস 2 × x এর জায়গায় বসাবো -1 তার কি স্কয়ার মাইনাস p × x এর জায়গায় বসাবো -1 মাইনাস কি 7। কেন -1 বসলো, কারণ আমাদের ওরা বলে দিয়েছে যে x + 1 আর x - 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে x + 1 দ্বারা যদি ভাগ করতে যাই তাহলে x এর আমাদের কি বের করতে হবে বলো তো, এক কথায় x + 1 এর শূন্য নির্ণয় করতে হবে, অর্থাৎ বহুপদী সংখ্যামালা শূন্য যেখানে আমরা -1 পেয়েছি। তাহলে যেখানে যেখানে x পেলাম সেখানে সেখানে আমরা কত বসালাম, -1 বসালাম। আচ্ছা এখান থেকে দেখো মাথায় রাখবে যে পাওয়ারে যখনই বিজোড় সংখ্যা থাকবে, পাওয়ারে যখনই বিজোড় সংখ্যা থাকবে আর যদি মাইনাস থাকে তবে সেটা কি থাকবে, মাইনাসই হবে। -1 এর কিউব কি হবে 1। আচ্ছা এখানে আছে মাইনাস, পাওয়ারে জোড় সংখ্যা আছে তার মানে এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে 1 এর স্কয়ার যদি আমরা করি তার মানে 1ই পাবো। তাহলে 2 এর সঙ্গে 1 যদি আমরা গুণ করি প্লাস কি হবে 2, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস p মাইনাস কি 7। তাহলে এখান থেকে দেখো p বসছে দাও, তাহলে সংখ্যা দেখো এখানে 2 আছে, এখানে কি আছে 7 আছে, এখানে কি আছে 1 আছে, কোথায় কোথায় মাইনাস আছে এখানে আর এখানে। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয় কিন্তু মাইনাস বসে, 7 আর 1 যোগ করলে কত হয় 8 প্লাস কি 2। আচ্ছা সমানই p। আচ্ছা 8 বড় না 2 বড়, 8। তাহলে বড়র আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে, 8 থেকে 2 বাদ দিলে কত হবে 6। তাহলে p - 6 এটা হচ্ছে কি বলো তো r1। কারণ ওরা বলে দিয়েছে যে প্রথমে আমরা x + 1 দ্বারা ভাগ করব, দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে কি বলতো r1। আচ্ছা আবার x - 2 এর শূন্য, তাহলে এর শূন্য কি হবে বলো তো, দেখো x - 2 = কি হয় 0, তাহলে x = কি হচ্ছে 2, তার মানে x - 2 রৈখিক বহুপদী সংখ্যাগুলো শূন্য হচ্ছে কত বলো তো 2 হচ্ছে। তাহলে f(x) দেখো আমাদের যেটা বলে দিয়েছে ওরা x³ + px² - 12x + 6। আচ্ছা এই জায়গাটায় আমরা x - 2 এর শূন্য নির্ণয় করে 2 পাচ্ছি, তাহলে x এর জায়গায় 2 বসাতে পারি 2 এর কিউব প্লাস p × x এর জায়গায় 2 বসাতে পারি 2 এর স্কয়ার মাইনাস 12 × x এর জায়গায় 2 প্লাস কি 6। তাহলে 2 এর কিউব কত হবে বলো তো 8 প্লাস 2 এর স্কয়ার 4, তার সঙ্গে p গুণ করলে কি হবে 4p
মানে 4p মাইনাস 12 দুগুনি কত হবে 24 প্লাস কত বলো তো 6। আচ্ছা এখান থেকে দেখো 4p থাকছে, আচ্ছা হিসাব করো 8 আর 6 কত হয়েছে 6 6 12 13 14, তার মানে মাইনাস 24 প্লাস কি 14। আচ্ছা এখান থেকে দেখো 4p 24 থেকে 14 যদি মাইনাস করি মাইনাস প্লাস কি হয় মাইনাস হয়, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম। আচ্ছা 24 থেকে 14 বাদ দিলে কত হবে 10, এটা হয়ে যাচ্ছে কত বলো তো R2। তাহলে এখানে দেখো আমরা R1 আর R2 কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে কি বলো তো P এর মানটা বের করতে হবে, তাই তো নাকি? আচ্ছা তাহলে এখানে আমরা এটাকে যদি 1 নাম্বার দিই আর এটাকে যদি 2 নাম্বার দিই, তাহলে 1 যোগ হচ্ছে 2, অর্থাৎ 1 আর 2 আমরা যোগ করছি, যেখানে ওরা দেখো কি বলছে 2 ইন্টু R1 প্লাস R2, 2 ইন্টু R1 প্লাস R2 ইজিক্যাল টু হচ্ছে 6। এই জায়গাটা ভালোভাবে বুঝবে, R1 সেটা আমরা পেয়ে গেছি কত বলো তো, তার মান হচ্ছে p মাইনাস 6, কিন্তু ওরা বলছে 2 ইন্টু R1, মানে R1 এর যেটা মান হবে তার সঙ্গে 2 কে আমরা কি করব গুণ করব। তাহলে এখান থেকে কি আমরা এরকম বলতে পারি 2 ইন্টু R1 এর মান হচ্ছে p মাইনাস 6, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে p মাইনাস 6 প্লাস R2 এর মান কত 4p মাইনাস 10, তার মানে এখানে আমরা বলতে পারি 4p মাইনাস কি 10 ইজিক্যাল টু কত 6। তাহলে বা এখানে দেখো ক্যালকুলেশন করো, প্লাসে প্লাসে প্লাসই হয়, 2 এর সঙ্গে p গুণ করলে কি হবে 2p, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 6 এর সঙ্গে 2 গুণ করলে কি হবে 6 দুগুণী 12 প্লাস কি 4p মাইনাস 10 ইজিক্যাল টু কত 6। বা দেখো এখানে 4p আর 2p আছে, 4p এর সঙ্গে 2p দুটোর আগে প্লাস আছে না, তাহলে 4p এর সঙ্গে 2p যদি আমরা যোগ করি, চারটে p এর সঙ্গে দুটো p যোগ করো, তার মানে কটা p আছে 6p। আচ্ছা এখানে আছে 12, এখানে আছে 10, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু মাইনাস চিহ্ন বসবে। দেখো 12 আর 10 কত হয় 22 ইজিক্যাল টু কত 6, বা 6p ইজিক্যাল টু দেখো মাইনাস 22 আছে সমানের ওইদিকে, তাহলে আমরা তাকে সমানের ওইদিকে পাঠিয়ে দিব, তার মানে কি হবে 6 প্লাস 22 বা p, দেখো p এর সঙ্গে 6 গুণ আকারে আছে, আমার দরকার p এর মান, তাহলে 6 যেহেতু গুণ আকারে আছে সমানের ওইদিকে পাঠিয়ে দিব, তার মানে কি হবে 22 আর 6 দেখো 28, বাই হচ্ছে এই 6টা গুণ আকারে আছে এদিকে ভাগ হয়ে যাবে। আচ্ছা কাটাকাটি করো 2 দিয়ে, 3 দুগুণী 6, 14 দুগুণী 28, মানে কত আসছে 14/3, অর্থাৎ ভাগ যদি করো 3 4 12, 4 থেকে 2 বাদ দিলে 2, অর্থাৎ 4 পূর্ণ 2/14। তাহলে অতএব আমরা p এর মানটা যে পেলাম, দেখো এখানে আমাদের এটাই তো বের করতে বলেছিল তাই না, যে তবে p এর মান কত হবে, তাহলে আমরা এখন বলতে পারি অতএব p এর মান 4 পূর্ণ 2/14 এত কি হবে। আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো আমাদের এখানে দুটো পলিনোমিয়াল বলে দিয়েছে বা দুটো বহুপদী সংখ্যামালা বলে দিয়েছে, যেখানে আমাদের কি বলেছে যে p এর মানটা বের করতে হবে। আমাদের তাছাড়াও কি বলেছে যে প্রথম যেটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে সেই বহুপদী সংখ্যামালাকে x প্লাস 1 দ্বারা যদি ভাগ করা হয় তবে ভাগশেষ যেটা হবে সেটা R1 হবে, এবং দ্বিতীয় যেটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে তাকে যদি x মাইনাস 2 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ হবে কত বলো তো R2 হবে, মানে যেটা বের হবে সেটা ইজিক্যাল টু R2 হবে। এবার ওরা বলছে 2 ইন্টু R1 প্লাস R2 ইজিক্যাল টু 6, তাহলে আমাদের p এর মানটা বের করতে হবে। তো আমরা কি করলাম দেখো এখান থেকে x প্লাস 1 যে রৈখিক বহুপদী সংখ্যামালা আছে সেখান থেকে x এর আমরা মানটা বের করলাম। আচ্ছা সেখানে x এর মান বের করা অর্থাৎ হচ্ছে x মাইনাস 1 এর বহুপদী সংখ্যামালা শূন্য নির্ণয় করলাম, সেখানে আমরা দেখো f অফ x এর জায়গায় f অফ মাইনাস 1 বসালাম, ক্যালকুলেশন করে p মাইনাস 6 পেলাম। আবার দেখো f অফ x আমরা এই জায়গাটায় কত বসালাম, এখানে ছুটে গেছে, f অফ x এর জায়গায় আমরা কত বসিয়েছি বলো তো 2 বসিয়েছি, তার মানে f অফ 2 ইজিক্যাল টু বসছি আমরা কি পেলাম 4p মাইনাস 10, এটাকে R2 দিয়েছি। এবার 2 ইন্টু R1 মানে R1 এর মান যেটা পেয়েছি তার সঙ্গে 2 গুণ, দেখো 2 গুণ করেছি, প্লাস R2 এর মান যেটা আছে যোগ করেছি, মানে আমরা 1 2 যোগ করলাম, দিয়ে হচ্ছে যেটা ক্যালকুলেশনে আসলো 4 পূর্ণ 2/14, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 7 নম্বর অঙ্ক, দেখো কি বলেছে, বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x প্লাস b বহুপদী সংখ্যামালাকে যদি x মাইনাস 1 এবং x প্লাস 1 দ্বারা ভাগ করা হয়
তার মানে x মাইনাস ওয়ান দ্বারা একবার আমরা কি করবো বলতো শূন্য নির্ণয় করে ভাগ করব, এবং x প্লাস ওয়ান এর শূন্য নির্ণয় করে আমরা একবার কি করব ভাগ করব। দিয়ে বলছে ভাগশেষ 5 এবং 19 হবে, অর্থাৎ ভাগশেষ আমরা যেটা পাবো সেটা ইকুয়াল টু প্রথমটাই 5 বসাবো আর দ্বিতীয়টাই 19 বসাবো। দিয়ে আমাদের কি করতে হবে যে ওই বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দ্বারা যদি ভাগ করা, এবার আমরা x প্লাস 2 দ্বারা ভাগ করব, দিয়ে দেখবো যে ভাগশেষ কত আসছে। আচ্ছা তাহলে প্রথমে যেহেতু x মাইনাস ওয়ান বলেছে, তাহলে আমরা x মাইনাস ওয়ান এর শূন্য যদি নির্ণয় করি তবে কত পাবো দেখো তো, x মাইনাস ওয়ান ইজিক্যাল টু কি 0, তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে 1 হচ্ছে না, তাহলে x মাইনাস ওয়ান এর শূন্য কত হবে বলো তো 1 হবে। আচ্ছা তাহলে f অফ x ধরে নিই আমরা, তাহলে f অফ x সমান বহুপদী সংখ্যামালা যেটা দেওয়া আছে আমাদের দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস ax প্লাস b তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে এর শূন্য আমরা নির্ণয় করে 1 পেয়েছি। তাহলে আমরা f অফ x কে x মাইনাস 1 দিয়ে বা দ্বারা ভাগ করলে ভাগশেষ, দেখো ওরা বলে দিয়েছে যে আমরা যদি ভাগ করি তবে ভাগশেষটা কি হবে বলো তো, দেখো যেহেতু বহুপদী সংখ্যামালার শূন্য 1 আসছে তার মানে ভাগশেষ হচ্ছে f অফ 1 হবে, মানে আমাদের এখন যেটা আসবে ভাগশেষ f অফ 1, এটাকে f অফ 1 দিয়ে আমরা করব। তাহলে f অফ 1 ইজিক্যাল টু ওই যে সংখ্যামালাটা আছে অর্থাৎ বহুপদী সংখ্যামালা, সেখানে x এর জায়গায় 1 বসিয়ে দেব, তার মানে 1, তারপরে কি হবে 4 মাইনাস 2 ইনটু x এর জায়গায় বসাবো 1, তার পাওয়ারে হচ্ছে কিউব প্লাস 3 ইনটু x এর জায়গায় বসাবো 1, পাওয়ারে হচ্ছে স্কয়ার মাইনাস a ইনটু x এর জায়গায় 1 প্লাস b। আচ্ছা ক্যালকুলেশন করো, দেখো 1 এর পরে 4 মানে কি হবে 1ই হবে, মাইনাস 1 এর কিউব মানে 1ই হবে, তার সঙ্গে 2 গুণ করলে 2ই থাকবে, প্লাস দেখো 1 এর স্কয়ার 1ই হয়, মানে 1 এর পরে তুমি যাই লিখো একই পাবে, তার সঙ্গে 3 গুণ করো মানে 3ই হবে, মাইনাস a ইনটু 1 মানে a প্লাস হচ্ছে কি b। দেখো এখানে ক্যালকুলেশন করো 3 আর 1 4, 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2 মাইনাস a প্লাস b, তাহলে 2 মাইনাস a প্লাস b, এই যে এটা পেলাম এটা ইজিক্যাল টু আমরা তো 5 বলতে পারি তাই না, কেন কারণ ওরা বলে দিয়েছে যে ভাগশেষ কত আসবে 5 আসবে। আচ্ছা এবার আমরা যেমন x মাইনাস 1 এর শূন্য নির্ণয় করেছি, এবার বইয়ে দেখো আবার বলেছে x প্লাস 1 দ্বারা ভাগ করলে, তার মানে x প্লাস 1 এর শূন্য, আচ্ছা x প্লাস 1 এর যদি আমরা শূন্য নির্ণয় করি তার মানে কি হবে x প্লাস 1 ইজিক্যাল টু 0। আচ্ছা এখান থেকে x ইজিক্যাল টু প্লাস 1 আছে, তাকে সমানের ওইদিকে পাঠালে মাইনাস 1 হবে, তার মানে x প্লাস 1 এর শূন্য হবে কি বলতো মাইনাস 1। আচ্ছা তাহলে f অফ x ইজিক্যাল টু যে ফাংশন আছে একটাই, মানে এই বহুপদী সংখ্যামালাটাকেই আমরা বসাবো, তার মানে দেখো কি আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস ax প্লাস কি b। আচ্ছা এই জায়গাটায় দেখো x আছে না, তাহলে x এর জায়গায় আমরা কি বসাতে পারি মাইনাস 1, তারপরে কি 4 মাইনাস 2 ইনটু x এর জায়গায় বসাতে পারি মাইনাস 1 পাওয়ার কিউব প্লাস 3 ইনটু x এর জায়গায় বসাতে পারি মাইনাস 1 তার কি স্কয়ার মাইনাস a ইনটু x এর জায়গায় বসাতে পারি মাইনাস 1 প্লাস কি বলো তো b। আচ্ছা এখান থেকে দেখো মাইনাস আছে, পাওয়ারে জোড় সংখ্যা আছে, তার মানে কি হবে বলো তো অলওয়েজ পজিটিভই বের হবে মানে 1 হবে। আচ্ছা এখানে আছে মাইনাস, আর এখানে দেখো একটা জিনিস মাইনাস আছে পাওয়ারে বিজোড় সংখ্যা আছে, মানে পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু মাইনাসই থাকবে, তার মানে 1 এর তুমি যাই লিখো 1ই আসবে মান, তার মানে এখানে তো মাইনাস আসছে আর এই মাইনাসে কি হবে প্লাস, 2 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 2। আচ্ছা এখানে দেখো এখানে যেমন বিজোড় সংখ্যা ছিল এখানে কি আছে জোড় সংখ্যা আছে, তার মানে এটা হয়ে যাবে কি বলতো প্লাস 1, তার সঙ্গে 3 গুণ করলে কি হবে প্লাস 3, মাইনাসে কি হবে প্লাস, এর সঙ্গে 1 গুণ করলে কি হবে a প্লাস কি b।
আচ্ছা এখান থেকে দেখো ক্যালকুলেশন করো, 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে 6 প্লাস এ প্লাস বি, এটা সমান আমরা কি বলতে পারি বলো তো 19। দেখো প্রথম যেটা বলেছিল ভাগশেষ সেটা কি হবে 5 হবে, আর দ্বিতীয় যে ভাগশেষ সেটা হচ্ছে 19 হবে। তাহলে আমরা এখানে দেখো যে দুটো ইকুয়েশন পেয়েছি, একটা 2 মাইনাস এ প্লাস বি ইজিক্যাল টু 5, আর এখানে নিচে একটা ইকুয়েশন পেলাম 6 প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু কত 19। এবার কি আমরা এখন এটা বলতে পারি যে এখন দেখো 2 মাইনাস এ প্লাস বি ইজিক্যাল টু কত বলো তো 5, তাহলে একটু ক্যালকুলেশন করে কি আমরা এরকম লিখতে পারি মাইনাস এ প্লাস বি সমান 5, দেখো এখানে প্লাস 2 আছে, সমানের ওইদিকে পাঠালে কি হবে -2, অর্থাৎ বা মাইনাস এ প্লাস বি সমান হচ্ছে 5 থেকে 2 বাদ দিলে কত 3 হবে, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা আবার দেখো এখানে আছে 6 প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু কত বলো তো 19। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি সমান 19 মাইনাস কি 6, তাহলে এ প্লাস বি সমান কি হবে, দেখো 19 থেকে 6 বাদ দিলে 13। আচ্ছা এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার দেখো 1 আর 2 যেটা আছে তাকে যদি আমরা অপনয়ন করি, যে কোনো একটা পদ্ধতিতে করলেই হলো, আমরা এ আর বি এর মানটা বের করবো এক কথায়। আচ্ছা তাহলে 1 আর 2 যোগ করো, তাহলে 1 প্লাস 2 অর্থাৎ 1 ও 2 যোগ করে 1 ও 2 যোগ করে পাই। আচ্ছা একে কি আছে দেখো মাইনাস এ প্লাস বি ইজিক্যাল টু 3, এখানে কি আছে দেখো এ প্লাস বি ইজিক্যাল টু 13। আচ্ছা দেখো তো মাইনাস এ আর প্লাস এ কেটে যাচ্ছে না, দেখো বি আর বি যোগ করলে কি হবে 2b। আচ্ছা এখানে আছে 3 আর 13 যোগ করলে কত হবে বলো তো 16, বা বি ইজিক্যাল টু কি হবে 16/2, কাটাকাটি করো মানে অতএব বি ইজিক্যাল টু কত এসছে 8 আসছে। আচ্ছা এবং আচ্ছা বি এর মানটা অর্থাৎ বি ইজিক্যাল টু 8, এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। আচ্ছা এখানে যেহেতু মাইনাস আছে এই সমীকরণটা বসাও, এখানে বসালে হবে, অসুবিধা নাই। আচ্ছা বি ইজিক্যাল টু 8 2 নম্বর সমীকরণে বসিয়ে আচ্ছা বি ইজিক্যাল টু 8 যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কি হবে দেখো। আচ্ছা 2 নম্বর সমীকরণটা দেখো এ প্লাস বি ইজিক্যাল টু কত আছে 13 আছে, তাহলে বি এর জায়গায় আমরা কত বসাবো 8 বসাবো, তাহলে এ প্লাস 8 ইজিক্যাল টু কত 13, বা এ ইজিক্যাল টু 13 মাইনাস 8, তার মানে কত আসছে 8 থেকে 13 থেকে 8 বাদ দিলে 5 আসছে। তাহলে এর মান আমরা পেলাম 5 আর বি এর মান পেলাম কত আমরা 8, এর মান আমরা কত পেয়েছি 5 আর বি এর মান কত পেয়েছি 8 পেয়েছি। এবার আমরা কি করব বলো তো x প্লাস 2 এর শূন্য নির্ণয় করে আমরা কি করব, আবার হচ্ছে যে বহুপদী সংখ্যামালা আসবে সেই বহুপদী সংখ্যামালাটার ভাগশেষ নির্ণয় করব। তার মানে আমাদের প্রথম কাজ হলো কি বলতো x মাইনাস 1 এর শূন্য নির্ণয় করে আমরা ওই বহুপদী সংখ্যামালাতে মান বসালাম, তারপর দেখো x প্লাস 1 এর শূন্য নির্ণয় করে সেই বহুপদী সংখ্যামালাতে শূন্য নির্ণয় করলাম, দিয়ে হচ্ছে আমরা ভাগশেষ যেটা বলেছে আর আমরা আমাদের যেটা বের হলো ইকুয়াল করলাম। আচ্ছা এবার দেখো দুটো যে আমাদের মান আসলো, অর্থাৎ একটা এফ অফ 1 দিয়ে আর একটা এফ অফ মাইনাস 1 দিয়ে, এই দুটো থেকে আমরা কি করলাম এ আর বি এর মান বের করলাম। বের করার পরে এখনো দেখো ওরা বলছে যদি x প্লাস 2 দ্বারা ভাগ করা হয়, x প্লাস 2 এর শূন্য, তাহলে x প্লাস 2 এর শূন্য কি হবে, শর্টকাটে লিখছি দেখো x প্লাস 2 ইজিক্যাল টু কি হয় 0, তাহলে x ইজিক্যাল টু কি হবে -2 হবে, তার মানে x প্লাস 2 এর শূন্য কি হবে বলো তো -2 হবে। আচ্ছা তাহলে ওরা যেটা বলেছে যে f অফ x ইজিক্যাল টু যে ইকুয়েশন আছে f অফ x ইজিক্যাল টু আমরা এই যে মানটা মানে বসিয়েছিলাম না ওই মানটাতেই বসাবো, তাহলে x টু দি পাওয়ার 4 তারপর দেখো কি আছে মাইনাস 2x কিউব প্লাস 3x স্কয়ার, আচ্ছা মাইনাস ax প্লাস কি বলো তো b। আচ্ছা তাহলে f অফ আমরা -2 পেয়েছি তাই তো, -2 ইজিক্যাল টু x এর জায়গায় বসাবো -2 পাওয়ারে হচ্ছে কি বলো তো 4
-2 ইন্টু এক্স এর জায়গায় -2 পাওয়ার হচ্ছে কিউব প্লাস 3 ইন্টু এক্স এর জায়গায় বসাবো -2 পাওয়ার এ স্কোয়ার মাইনাস এ ইন্টু -2 প্লাস কি বলতো বি। আচ্ছা এখান থেকে দেখো ক্যালকুলেশন করো, মাইনাস আছে, যখনই বলেছি মাইনাস থাকবে আর পাওয়ারে জোড় সংখ্যা থাকবে মানে অলওয়েজ মানটা পজিটিভ হবে, মাইনাসটা এক কথায় মাইনাসটা প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে দেখো মাইনাসে 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 মাইনাস এরকম চারটা গুণ আকারে আছে, ঠিক আছে, চারটে গুণ আকারে আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আবার মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, প্লাসের সঙ্গে প্লাস আবার গুণ করলে তো প্লাসই হয়, তাই না? এটা আমাদের মাথায় রাখতে হবে শর্টকাট ট্রিক, যে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তবে তার মানটা হচ্ছে প্লাসই হবে। তাহলে এখান থেকে কি আমরা এই কথাটা বলতে পারি মাইনাস আর যেহেতু 4 আছে মানে প্লাস হয়ে গেল, তাহলে 2 এর পরে 4 আছে মানে কি হবে বলো তো, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী কত হবে 16, মাইনাস আছে, আচ্ছা এখানে মাইনাস আছে, একটু মানে রাপে ক্যালকুলেশনটা করো, -2 ইন্টু দেখো মাইনাস আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাসই বসবে, 2 এর কিউব কত হয় 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে মাইনাসে মাইনাসে আবার ক্যালকুলেশন করো প্লাস 8 দুগুণী কত হয়েছে 16 আসছে, তার মানে এখানে হবে প্লাস 16। আচ্ছা প্লাস এখানে 3 আছে না, দেখো এরকম আছে, এখানে 3 আছে ইন্টু মাইনাস পাওয়ারে জোড় সংখ্যা থাকলে মাইনাসটা কি হবে প্লাস, 2 এর স্কয়ার কত হয় 4, তার মানে 3 4 কত হবে 12, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এর সঙ্গে 2 গুণ করো মানে কি হবে 2a প্লাস কি b। আচ্ছা এখান থেকে দেখো তো ক্যালকুলেশন করো, 16 16 32, 32 আর 12 যোগ করো 44, তার মানে 44 প্লাস 2 ইন্টু a, এর মান কিন্তু আমরা জানি যে কত হবে 5 হবে, তাহলে এখানে বসাও 5 প্লাস বি, বি এর মান দেখো কত আছে 8 আছে, তার মানে বসাও 8, তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি 44 আর 5 দুগুণী কত 10, 44 10 প্লাস হচ্ছে 8 যদি আমরা যোগ করি তার মানে 62 পাচ্ছি, তাহলে 62 হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। মানে এক কথায় প্রথমে অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু বড় হচ্ছে, কেন বড় হচ্ছে কারণ প্রথমে আমরা x+1 দ্বারা কি করলাম ভাগ করলাম, দিয়ে হচ্ছে ভাগশেষ নির্ণয় করলাম, তারপর x -1 দ্বারা প্রথমে ভাগ করেছি, তারপর x+1 দ্বারা ভাগ করেছি, এবার আমরা এখান থেকে a আর b এর মানটা বের করলাম, a আর b এর মান বের করার পরে আবার ওরা বলছে যদি x+2 দ্বারা ভাগ করা হতো, তো x+2 দ্বারা আমরা ভাগ করলাম, আবার সেখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেখানে a আর b এর কিন্তু একটা টার্ম পাচ্ছি, সেখানে a আর b এর টার্ম বসিয়ে দিয়েছি, দিয়ে আমাদের আলটিমেট রেজাল্ট অ্যান্সার আসছে কত 62, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 8 এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টের মধ্যে, ঠিক আছে, এবং বহুপদী সংখ্যামালার সব থেকে ভীষণই ইম্পর্টেন্ট যদি বলো তাহলে আমি কিন্তু বলবো এই 8 নম্বর অঙ্কটা মাঝে মধ্যে পরীক্ষাতে আসে। আচ্ছা দেখো বলছে যদি f of x ইজিক্যাল টু a ইন্টু x মাইনাস বি বাই a মাইনাস বি প্লাস b ইন্টু x মাইনাস a বাই b মাইনাস a হয়, তবে আমাদের নির্ণয় করতে হবে যে f of a প্লাস f of b এটা সমান আমাদের দেখাতে হবে যে f of ব্র্যাকেটের মধ্যে a প্লাস b। আচ্ছা আমরা কি করব বলো তো, যেটা প্রশ্ন বলেছে আগে টুকি দেখো f of x ইজিক্যাল টু ওরা কি বলছে a ইন্টু x মাইনাস b বাই a মাইনাস b প্লাস b ইন্টু x মাইনাস a বাই b মাইনাস a। আচ্ছা দেখো আমাদের দেখাতে হবে f of a প্লাস f of b, তাহলে প্রথমে আমরা একবার f of a বের করব, তারপরে f of b বের করব, আর ওইদিকে f of a প্লাস b বের করব, দিয়ে দেখবো ইকুয়াল আসছে কিনা মানগুলো। দেখো প্রথমে যদি আমরা f of a ইজিক্যাল টু বের করি তাহলে কি আসবে, দেখো f of a ইজিক্যাল টু যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমরা কি বসাবো বলো তো a বসাবো, তার মানে a ইন্টু x এর জায়গায় আমরা কি বলতে পারি a মাইনাস b বাই হচ্ছে a মাইনাস b। দেখো x এর জায়গায় আমরা কি বসিয়েছি বলতো a বসিয়েছি, আচ্ছা তারপরে দেখো প্লাস আছে না, তাহলে প্লাস b ইন্টু x এর জায়গায় আমরা কি বসাবো বলতো a বসাবো, তার মানে a মাইনাস a বাই হচ্ছে b মাইনাস কি a। আচ্ছা এখান থেকে দেখো a মাইনাস b আর a মাইনাস b কেটে যাচ্ছে না, তাহলে a মাইনাস b কেটে দিলাম, তার মানে এখানে কি থাকছে a প্লাস, দেখো এখানে a থেকে a যদি আমরা মাইনাস করি কি হবে বলতো b ইন্টু 0 বাই কি b মাইনাস a। আচ্ছা এটা মানে কি হবে a প্লাস, দেখো b এর সঙ্গে 0 তুমি গুণ করছো মানে কি আসবে 0 আসবে,
তাহলে 0/, হচ্ছে কি বলতো, b মাইনাস এ। তাহলে 0/b মাইনাস এ মানে কি a প্লাস 0 হবে, এক কথায় এটার মান হবে a। তাহলে আমরা f অফ a এর মান কি পেলাম বলতো, a পেলাম। আবার দেখো f অফ b এর মান যদি আমরা বের করি, তার মানে কি হবে, এই মানটা মানে এই ফাংশনই আমরা বসাবো। তার মানে যেখানে যেখানে কি থাকবে, x থাকবে, দেখো a ইনটু x এর জায়গায় আমরা b মাইনাস b বলতে পারি, বাই কি a মাইনাস b, প্লাস b ইনটু x এর জায়গায় b বসাও, মাইনাস কি a, বাই হচ্ছে b মাইনাস a। দেখো এখানে b থেকে b বাদ দিলে কত হয়, 0 হয়। তার মানে a ইনটু 0/, হচ্ছে কি বলতো, a মাইনাস b, প্লাস দেখো b মাইনাস a আর b মাইনাস a কিন্তু কেটে যাবে, তার মানে এখানে কি থাকবে, b। আচ্ছা a ইনটু 0 মানে কি হবে, 0/a মাইনাস b, মানে এরকম আসবে। তার মানে মানটা হবে, এটা পুরোর মানটা ক্যালকুলেশন করলে আসবে কি 0 প্লাস কি b সমানই হচ্ছে কি বলতো b। তাহলে f অফ a এর মান কত আসলো a, আর f অফ b এর মান কি আসলো b। তাহলে এখান থেকে কি আমরা এই কথাটা বলতে পারি যে অতএব f অফ a প্লাস f অফ b সমান হচ্ছে a প্লাস কি b। তাহলে এখন আমাদের যেটা দেখাতে হবে আবার, যে f অফ a প্লাস b এটা সমান আমাদের দেখাতে হবে, তাই তো নাকি? তাহলে f অফ a প্লাস b সমান যদি আমরা দেখাতে যাই, তাহলে একই রকম ভাবে আমাদের যে মানটা আছে, অর্থাৎ যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমরা কি বসাবো বলতো, a প্লাস b বসাবো। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো a ইনটু x এর জায়গায় a প্লাস b, এখানে মাইনাস b, বাই হচ্ছে কি বলতো a মাইনাস b, প্লাস আছে দেখো b ইনটু x এর জায়গায় আমরা বলবো a প্লাস b মাইনাস a, বাই হচ্ছে b মাইনাস a। আচ্ছা এখানে দেখো ক্যালকুলেশন করো, b আর b কেটে যাচ্ছে, এখানে b আর b কেটে যাচ্ছে, তার মানে a এর সঙ্গে a গুণ করে দাও, তাহলে a স্কয়ার বাই হচ্ছে a মাইনাস b, প্লাস দেখো a আর a কেটে যাচ্ছে, তার মানে b আর b থাকছে, তাহলে b স্কয়ার বাই হচ্ছে কি বলতো b মাইনাস a। আচ্ছা এই যে এখানে আমি আবারও বলি, দেখো আমরা f অফ a এর আলাদা মান বের করলাম, f অফ b এর আলাদা মান বের করলাম, এবার আমরা যেটা বের করছি f অফ a প্লাস b এর মান বের করছি। সেখানে কি দেখা গেল যে f অফ a প্লাস b বের করতে গিয়ে যেখানে x থাকবে সেখানে a প্লাস b বের করব, দিয়ে মানটা এরকম আসছে আর এরকম আসছে। এবার দেখো হরে একটা জায়গায় a মাইনাস b, হরে একটা জায়গায় b মাইনাস a, আমাদের কি করতে হবে, লসাগু করার জন্য হরগুলোকে একই টাইপে নিয়ে আসতে হবে। তাহলে এই জায়গাটা থেকে আমরা এরকম বলতে পারি যে উপরে a স্কয়ার আছে থাক, নিচে a মাইনাস b, এই প্লাসটা দেখো এই জায়গাটায় আমি প্লাস বসাই, এই জায়গাটায় b স্কয়ার আছে, এই জায়গাটায় b মাইনাস কে যদি আমরা চেঞ্জ করতে যাই তো এরকম কি লেখা যায়, a মাইনাস b। দেখো মাইনাসে প্লাসে, মাইনাসে 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 প্লাস b, এবার এই প্লাসে মাইনাসে কি হবে বলো তো, মাইনাস হয়ে যাবে, মানে এক কথা এরকম থাকবে a স্কয়ার বাই a মাইনাস b প্লাস b স্কয়ার, আচ্ছা সরি এখানে প্লাস না, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস b স্কয়ার বাই হচ্ছে a মাইনাস b। দেখো a মাইনাস b আর a মাইনাস b, তার মানে লসাগু আমরা a মাইনাস b বলতে পারি। তাহলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। আচ্ছা দেখো তো উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডাইরেক্ট সূত্র পড়ছে না, কার সূত্র, a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস কি b বাই হচ্ছে কি a মাইনাস b। আচ্ছা এখান থেকে দেখো তো a মাইনাস b আর a মাইনাস b ওপর নিচ কাটছে না, তাহলে কি থাকছে a প্লাস b। আচ্ছা তাহলে আমরা f অফ a প্লাস f অফ b সমান a প্লাস b পেলাম, আবার f অফ a প্লাস b করছি তখনও a প্লাস b পাচ্ছি। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব f অফ a প্লাস f অফ b সমান f অফ a প্লাস b। কি প্রুভ? আমি আবারও বলছি, দেখো এখানে কি করা হয়েছে বলো তো, আমাকে একটা বহুপদী সংখ্যামালা বলে দিয়েছে, সেই বহুপদী সংখ্যামালায় f অফ a প্লাস f অফ b সমান f অফ a প্লাস b এটা আমাদের দেখাতে হবে। তাই আমরা কি করলাম, f অফ a এটা সিঙ্গেল ভাবে বের করলাম, দিয়ে a পেলাম, f অফ b এটাও সিঙ্গেল ভাবে বের করে কি পেলাম, b পেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে f অফ a আর f অফ b যদি যোগ করি তাহলে a প্লাস b হবে। আবার f অফ a প্লাস b অর্থাৎ যেখানে যেখানে x ছিল সেখানে a প্লাস b বসালাম, a প্লাস b বসালাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, এখানে যেহেতু হরগুলো আলাদা তাই একই নিয়ে আসলাম, তাই এখানে মাইনাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, দিয়ে কাটাকাটি হচ্ছে, সূত্র পড়ছে এখানে, এখানে আবার দেখছি a প্লাস b আসছে। তাহলে এখন আমরা বলতে পারি f অফ a প্লাস f অফ b সমান f অফ a প্লাস b। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 9 নম্বর অঙ্ক দেখো, বলছে এফ অফ এক্স ইজ ইকাল টু এ এক্স প্লাস বি। এফ অফ এক্স ইজ ইকাল টু কত? এফ অফ এক্স ইজ ইকাল টু এ এক্স প্লাস বি। আমাদের দেখাতে হবে যে এফ অফ জিরো সমান কি আসবে, যেটা আসবে সেটা সমান হচ্ছে 3। তাহলে এফ অফ জিরো সমান আমরা বের করি। দেখো এফ অফ জিরো সমান তাহলে কি হবে, এ ইন্টু এক্স এর জায়গায় বসবে জিরো প্লাস কি বি। আচ্ছা, জিরোর সঙ্গে যখন আমরা এ গুণ করব তখন তার মানটা আসবে কত বলো তো, জিরো। তার মানে এখানে জিরো প্লাস কি বি বলতে পারি, মানে কথা বি। তাহলে বি সমান কত আসছে এখানে বলো তো, 3 আসছে। আচ্ছা, আবার আবার দেখো আমাদের এফ অফ 2 ইজ ইকাল টু বের করতে বলেছে। তাহলে এফ অফ 2 সমান হচ্ছে কি হবে বলো তো, এ ইন্টু এক্স এর জায়গায় 2 প্লাস কি বি। তার মানে 2a প্লাস কি বলো তো, বি আসছে। দেখো এই যে 2a প্লাস বি আসলো, এটাই ইজ ইকাল টু আবার ওরা বলে দিয়েছে কত বলো তো, 5 বলে দিয়েছে। তাহলে দেখো আমরা বি ইজ ইকাল টু 3 পেয়ে গেছি। আমাদের এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ এর মান। আচ্ছা, আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা এই কথাটা কি বলতে পারি, 1 নম্বর সমীকরণে বি ইজ ইকাল টু 3 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে বি ইজ ইকাল টু 3 বসাও। তার মানে কি বাবা, 2 ইন্টু এ প্লাস বি এর জায়গায় বসাবো 3 সমান হচ্ছে 5। তাহলে 2a গুণ করো। আচ্ছা, 3 সমানের এদিকে আছে তাকে ওইদিকে পাল্টে দাও, মানে 5 মাইনাস কি হবে 3, বা 2a ইজ ইকাল টু কত 2। তাহলে বা a ইজ ইকাল টু কত হচ্ছে 2/2, কাটাকাটি করো কত আসছে 1। তাহলে অতএব a ইজ ইকাল টু কত আসছে 1 আসছে। এবার দেখো a ইজ ইকাল টু 1 পেয়ে গেছি আর b ইজ ইকাল টু অলরেডি আমরা 3 পেয়ে গেছি। তাহলে কি আমরা এখন বলতে পারি যে অতএব নির্ণীয় মান a ইজ ইকাল টু 1 ও b ইজ ইকাল টু 3। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 10 নাম্বার, একটু বড় হবে। দেখো কি বলেছে, এফ অফ এক্স ইজ ইকাল টু এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এফ অফ এক্স ইজ ইকাল টু কি বলেছে, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এখানে আমাদের বলেছে এফ অফ জিরো ইজ ইকাল টু 2। তার মানে একবার আমরা এফ অফ জিরো বের করব। আচ্ছা, তারপর বলেছে এফ অফ 1 আর এফ অফ 4, মানে আমরা 3 বার বের করব। তাহলে প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে এফ অফ জিরো। তাহলে এফ অফ জিরো ইজ ইকাল টু কি হবে, দেখো এ ইন্টু এক্স এর জায়গায় 0 বসাও, জিরোর স্কয়ার প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় 0 বসাও প্লাস কি সি। আচ্ছা, জিরোর স্কয়ার জিরোই হয়, জিরোর সঙ্গে এ গুণ করছো তার মানে কি আসবে বলো তো 0, প্লাস বি এর সঙ্গে 0 গুণ করো 0 প্লাস কি সি। তার মানে এই জায়গাটায় আমরা পেলাম সি। আর এই সি ইজ ইকাল টু ওরা বলে দিয়েছে দেখো কত, অর্থাৎ এফ অফ জিরো ইজ ইকাল টু 2 বলেছে, তার মানে সি ইজ ইকাল টু কত 2। দেখো আমাদের কিন্তু এ বি আর সি এর মান বের করতে বলেছে, তার মধ্যে আমরা সি এর মানটা কিন্তু পেয়ে গেছি, মানে একটা মান পেলাম। আচ্ছা, এফ অফ এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে 1। তাহলে এফ অফ 1 ইজ ইকাল টু কি হবে, দেখো a ইনটু x এর জায়গায় 1 এর স্কয়ার প্লাস b ইনটু x এর জায়গায় 1 প্লাস c। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি a প্লাস b প্লাস কি বলতো, 1 এর স্কয়ার 1ই হয়, তার সঙ্গে a গুণ করলে এই হবে, b এর সঙ্গে 1 গুণ করলে b প্লাস c। আচ্ছা, এই a প্লাস b প্লাস c সমান কিন্তু আবার ওরা বলে দিয়েছে দেখো কত, অর্থাৎ এফ অফ 1 ইজ ইকাল টু ওরা যেটা বলেছে 1। তাহলে a প্লাস b প্লাস c এটা সমান কত 1। তাহলে a প্লাস b প্লাস c সমান যদি 1 হয় তবে কি আমরা এই জিনিসটা বলতে পারি যে এখন a প্লাস b প্লাস c ইজ ইকাল টু কত 1, c এর মান 2 তাই না। তাহলে a প্লাস b c এর জায়গায় আমরা 2 বসালাম সমান হচ্ছে কত 1, বা a প্লাস b ইজ ইকাল টু 1। আচ্ছা, 2 ওইদিকে পাঠিয়ে দাও, মানে -2 হয়ে যাবে। তার মানে অতএব a প্লাস b ইজ ইকাল টু কত হচ্ছে -1 আসছে। আচ্ছা, এই যে -1 আসলো তাকে 1 নাম্বার দিয়ে রাখো। আচ্ছা, এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে এফ অফ 4 ইজ ইকাল টু এফ অফ 4 সমান, আচ্ছা এখানে দেখো a ইন্টু এক্স স্কয়ার অর্থাৎ 4 এর স্কয়ার প্লাস b ইন্টু এক্স মানে 4 প্লাস c এর জায়গায় আমরা বসাবো কত, আচ্ছা এখানে আপাতত c বসাই। দেখো 4 এর স্কয়ার কত হয় 16a প্লাস 4b প্লাস হচ্ছে কি c।
তাহলে 16a প্লাস 4b প্লাস c এসছে। এই f অফ 4 ইজ ইকুয়াল টু আবার আমাদের বলেছে দেখো কত 6, তাহলে এটা সমান আমরা 6 বলতে পারি। তার মানে 16a প্লাস 4b প্লাস c ইজ ইকুয়াল টু কত 6 আসছে। আচ্ছা এবার আমরা একটু ক্যালকুলেশন করব, এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। এখন 16a প্লাস 4b প্লাস c ইজ ইকুয়াল টু কত বলো তো 6। তাহলে এই জায়গাটাকে আমরা এরকম বলতে পারি, দেখো 16a প্লাস 4b, আচ্ছা c এর মানটা আমরা কত জানি বলো তো 2 জানি, তাহলে c এর জায়গায় 2 বসালাম সমান হচ্ছে 6। আচ্ছা এখান থেকে আমরা এই কথাটা কি বলতে পারি, বা 16a প্লাস 4b সমান 6 মাইনাস কি 2, বা 2 জায়গাতে কমন জিনিস কি আছে দেখো 4, তার মানে এখানে থাকছে কি 4a, দেখো 4 4 এ 16a প্লাস 4b থেকে 4 কমন নিয়ে নিয়েছি মানে b থাকবে সমান 6 থেকে 2 বাদ দিলে কত 4, বা 4a প্লাস b সমান এই 4টা গুণ আকারে আছে সমানের ওইদিকে গেলে ভাগ হবে মানে 4/4 হবে। আচ্ছা বা 4a প্লাস b, আচ্ছা কাটাকাটি করো 4 আর 4 মানে 1 আসছে, তাহলে 4a প্লাস b সমান হচ্ছে কত 1। তাহলে এই 4a প্লাস b সমান যেটা 1 পেলাম এটাকে আমরা 2 নাম্বার দিই, তাহলে 1 নাম্বার আমরা পেয়েছি a প্লাস b ইকুয়াল টু -1 আর 4a প্লাস b ইকুয়াল টু কি পেলাম 1 পেলাম। আচ্ছা এবার আমরা যদি 1 আর 2 কে অপনয়ন পদ্ধতি বা যোগ করি, দেখো এখানে কি আসছে a প্লাস b সমান কত -1, এখানে কি আসছে দেখো 4a প্লাস b সমান হচ্ছে 1। আচ্ছা আমরা যদি যোগ করতে যাই তবে দেখবো এখানে যে কাটছে না, তাই আমাদের সাইন চেঞ্জ করতে হবে। দেখো এখানে প্লাস আছে তার বিপরীত চিহ্ন মাইনাস বসে, প্লাস আছে বিপরীত চিহ্ন মাইনাস, প্লাস আছে বিপরীত চিহ্ন মাইনাস। এটা তোমাদের ক্লাস 9 এ রৈখিক সহসমীকরণ চ্যাপ্টারে অপনয়ন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা করছি। দেখো এখানে কি আছে 4a আর এখানে কি আছে a, এখানে কিন্তু কাটবে না, কিন্তু এখানে আছে প্লাস b আর এই মাইনাসটা পেয়ে যাবে a, তার মানে প্লাস b আর মাইনাস b কেটে গেল। আচ্ছা এখানে আছে 4a, এখানে আছে বড় কোনটা 4a, বড়র আগে কি আছে এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে 4টা a থেকে a বাদ দিলে কটা a হবে -3a সমান, দেখো মাইনাস আর মাইনাস কি হবে -2, তাহলে মাইনাস আর মাইনাস উভয় পক্ষে কেটে যাচ্ছে, তাহলে বা এর সঙ্গে 3 গুণ আকারে আছে সমানের ওইদিকে বাড়টা দাও মানে ভাগ হয়ে যাবে, তাহলে a = 2/3। তাহলে দেখো আমরা কিন্তু a এর মান পেয়ে গেছি, c এর মান পেয়ে গেছি, তাই না? এবার আমরা কি করব, এই a এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব, তাহলে আমরা b এর মানটা পেয়ে যাব। আচ্ছা 1 নম্বর সমীকরণে যদি আমরা a এর মান বসাই, তাহলে 1 নম্বর সমীকরণে দেখো a = 2/3 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে a = 2/3 যদি বসাই তাহলে কি আসবে দেখো রেজাল্ট। দেখো 1 নম্বর সমীকরণে ছিল a প্লাস b, তাহলে a এর জায়গায় আমরা 2/3 বসাইছি, তার মানে 2/3 প্লাস b সমান -1, তাহলে বা b = -1 থাকছে, এই 2/3টা প্লাস আছে সমানের ওইদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -2/3, তাহলে বা b = দেখো 1 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু কি হবে 3 হবে। আচ্ছা তার মানে 3 এর সঙ্গে এটা গুণ করে দাও মানে -3, দেখো হরের সঙ্গে লসাগু মিলেছে মানে মাইনাস উপরে যা আছে তাই বসবে, তাহলে বা b = কি থাকছে তাহলে দেখো উপরে -3 আর 2 কত 5/3, তাহলে b এর মান কত পেলাম আমরা -5/3। তাহলে a = কত পেলাম, a = আমরা পেয়েছি 2/3, b = -5/3 আর c = 2। তাহলে অতএব আমাদের এই তিনটা মান বলেছে a = 2/3, b = -5/3 ও c = 2 হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন 11 নাম্বার এমসিকিউ কি বলেছে 11 একের অঙ্কটা। দেখো বলছে নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। আমাদের বুঝতে হবে যে কোনটা, এখানে 4টে অপশনই আমি লিখে নিয়েছি, এই 4টে অপশনের মধ্যে কোনটা একচল বিশিষ্ট এবং বহুপদী সংখ্যামালা হবে। আচ্ছা প্রথমটায় দেখো x আছে একচল বিশিষ্ট, এখানেও x আছে, এখানেও সব জায়গাতে x আছে। লাস্টেরটায় দেখো ডি নাম্বার অপশনে কিন্তু x আর y আছে, মানে চলগুলো আলাদা হয়ে যাচ্ছে, 2 চল বিশিষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু হবে না, বাকি থাকছে 3টে।
এবার এই তিনটের মধ্যে আমাদের দেখতে হবে যে কোনটা একচল বিশিষ্ট, আচ্ছা, এবং বহুপদী সংখ্যামালা হবে। আচ্ছা, প্রথম যেটা আছে সেটা এক্স আছে, পাওয়ারে কিছু নাই, মানে চলের সূচক। দেখো বহুপদী সংখ্যামালা হতে গেলে চলের সূচক হচ্ছে অখণ্ড সংখ্যা হতে হবে। আর অখণ্ড সংখ্যা মানে কি বলতো? অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 0, 1, 2 এভাবে সমস্ত ধনাত্মক সংখ্যা পর্যন্ত যাবে, ঠিক আছে, মানে চলতেই থাকবে। এগুলোকে বলা হয় কি বলতো? অখণ্ড সংখ্যা। তার মানে আমরা এখানে x এর পরে 1 দেখতে পাচ্ছি, কিন্তু 2/x আছে, এটা মানে কি বলতো? 2 × 1/x, অর্থাৎ 2 × x এর পরে -1 হবে। তাহলে একটা দেখো তো ঋণাত্মক চলে এসছে না, তার মানে এটাও কিন্তু হবে না। এখানে দেখো √ওভার আছে, মানে x এর পরে 1/2 আসবে, মানে এটাও হবে না। আচ্ছা, এখানে দেখো x এর পরে 2 আছে, আর x এর পরে এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তার মানে সি নাম্বার অপশনটা কিন্তু আমরা বলতে পারবো যে একচল বিশিষ্ট এবং কি হচ্ছে, এটা একটা বহুপদী সংখ্যামালা। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে সি নাম্বার অপশন যেটা আছে সেটা হবে √2x² √3x প্লাস হচ্ছে 6, অর্থাৎ চলের সূচক কিন্তু এখানে অখণ্ড সংখ্যা আছে। যেহেতু চলের সূচক অখণ্ড সংখ্যা, তার মানে এটা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 2 নাম্বার যে অঙ্কটা আছে, দেখো বলছে নিচের কোনটি বহুপদী সংখ্যামালা হবে। অর্থাৎ আমাদের প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা আছে x-1। আচ্ছা, তারপরে দ্বিতীয় অপশনটা দেখো x-1/x + 1 আছে, তারপর তৃতীয় অপশনটা দেখো x² -2/x² আছে, আর ডি নাম্বারটা দেখো পাওয়ারে কিছু মানে 3/2 আছে, এরকম টাইপের আছে। এখানে কিন্তু প্রথম যে অপশনটা আছে অর্থাৎ x-1, এই x-1 এটাই হবে কি বলতো? বহুপদী সংখ্যামালা, রৈখিক বহুপদী সংখ্যামালা বলবো। তা বাদ দিয়ে আমাদের যা অপশনে আছে সমস্ত কিছু কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। অর্থাৎ ডি নাম্বার অপশন হবেই না, সি নাম্বার অপশন হবে না, ডি নাম্বার অপশনও কিন্তু তুমি বলতে পারবে না, কারণ পাওয়ারে দেখো অখণ্ড সংখ্যা ব্যতীত অন্য কিছু চলে এসছে। আচ্ছা, 3 নম্বর দেখো কি বলছে, নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। রৈখিক বহুপদী সংখ্যামালা মানে মাথায় রাখবে যে পাওয়ার যখন বা চলের সূচক যখন 1 হবে, হাইস্ট মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 থাকবে। কোনটায় আছে? দেখো 1 নম্বরে, অর্থাৎ এ কিন্তু 2 আছে, মানে হবে না, কারণ এ আছে কি বলতো? x + x² আছে, এটা এ নাম্বার অপশনে আছে, তার মানে তো হবে না। আচ্ছা, বি এ কি আছে দেখো তো? বি আছে x + 1, এখানে কিন্তু চলের সূচক হচ্ছে কিছু নাই, মানে কত আছে? 1 আছে, এটা কিন্তু হবে। আচ্ছা, এটা বাদ দিয়ে দেখো আর কি আছে। সি এরটা দেখো কি আছে? 5x² - x + 3, এখানে কিন্তু 1 বাদ দিয়ে 2 আছে। আচ্ছা, ডি নাম্বার অপশনে আছে দেখো x + 1/x, তার মানে এটাও কিন্তু হবে না। তাহলে এটা একদমই হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে বি নাম্বার যে অপশন আছে এটাই হবে কি বলতো? রৈখিক বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? আচ্ছা, 4 নাম্বার দেখো, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই বলেছে। আচ্ছা, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দ্বিঘাত মানে মাথায় রাখবে যে যার ঘাত হচ্ছে কত হবে বলতো? 2 হবে। আচ্ছা, প্রথম যে অপশনটা আছে দেখো বলছে √ওভার x-4। আচ্ছা, বি নাম্বার যে অপশনটা আছে সেখানে দেখো বলছে x³ প্লাস হচ্ছে x। সি নাম্বার যে অপশনটা আছে সেখানে দেখো বলেছে x³ + 2x + 6, আর ডি নাম্বার যে অপশনটা আছে সেখানে বলছে x² + 5x প্লাস হচ্ছে 6। আচ্ছা, দেখো এখানে কিন্তু √ওভার আছে, মানে হবেই না। এখানে 3 আছে, মানে এটাও হবে না। এখানে 3 আছে, মানে এটাও হবে না। চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 হতে হবে, দ্বিঘাত মানে হচ্ছে 2 হতে হবে, আর সেটা অবশ্যই বহুপদী সংখ্যামালা। দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, অখণ্ড সংখ্যা 1, অখণ্ড সংখ্যা 2, তার মানে ডি নাম্বার অপশনটা আমরা বলবো যে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? আচ্ছা, 5 নাম্বার যে অঙ্কটা আছে দেখো বলছে √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। এই √3 বহুপদী সংখ্যামালার মাত্রা, অর্থাৎ √3 এর সঙ্গে কত আছে বলো তো? ধরো সাপোজ আমি বলছি √3 এর সঙ্গে যদি x⁴ বসায় বা y⁴ বসায় বা কোনো একটা চল লিখে তার পাওয়ারে 0 বসিয়ে দিলাম, এটা মানে তো এরকম হয়, তাই না? √3 × x⁴ মানে কি? তার মানটা কত আসে? 1ই আসে, এটা মানে তো √3 হয়।
তাহলে দেখো তো চলের সূচকটা কত আছে, 0 আছে, তার মানে মাত্রা সূচক যেটা থাকছে মানে চলের সূচক যেটা সেটাই তো তার মাত্রা, তাই না? তার মানে আমরা বলতে পারি যে √3 এর মাত্রা হবে কত বলো তো, 0। 0 কোন অপশনে আছে, দেখো ডি নাম্বার অপশনে আছে, তার মানে এটা হবে ডি নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্ক আছে অর্থাৎ 12, দেখো কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে 2 মার্কের অঙ্ক এখানে আছে। বলছে পি অফ এক্স ইজ ইকাল টু 2x মাইনাস 3, পি অফ এক্স ইজ ইকাল টু 2x মাইনাস 3 এই বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করতে হবে। আচ্ছা, বহুপদী সংখ্যামালার শূন্য অর্থাৎ আমরা কি জানি যে 2x মাইনাস 3 ইজ ইকাল টু কত হবে, 0। তাহলে বা 2x ইজ ইকাল টু, দেখো মাইনাস 3 আছে তাকে সমানের ওইদিকে পাঠিয়ে দাও, মানে প্লাস 3 হয়ে যাবে। বহুপদী সংখ্যামালা শূন্য অর্থাৎ x এর মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, x এর মান যেহেতু নির্ণয় করতে বলেছে, দেখো x এর সঙ্গে একটু গুণ আকারে আছে, সমানের ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x সমান 3/2। তাহলে অতএব আমাদের কি বলেছিল বলো তো, বহুপদী সংখ্যামালা শূন্য বের করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব p অফ x সমান 2x মাইনাস 3 বহুপদী সংখ্যামালার শূন্য 3/2 হবে। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর যে অঙ্কটা আছে নেক্সট দেখো, বলছে পি অফ এক্স সমান এক্স প্লাস 4, তবে আমাদের দেখাতে হবে পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স এর মান কত। পি অফ এক্স সমান কত বলেছে, এক্স প্লাস 4। আচ্ছা, পি অফ এক্স সমান যদি এক্স প্লাস 4 হয়, তাহলে বলো তো পি অফ মাইনাস এক্স সমান কি হবে, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে যাবে, তাই তো নাকি? তাহলে মাইনাস এক্স প্লাস 4 হবে। এবার আমাদের যেটা বের করতে হবে পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স। আচ্ছা, পি অফ এক্স মানে কত বলো তো, এক্স প্লাস 4, বসাও এক্স প্লাস 4, প্লাস পি অফ মাইনাস এক্স মানে কি হবে, মাইনাস এক্স প্লাস কি বলো তো 4। তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস 4 প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস কি 4, দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে, তার মানে 4 আর 4 কত 8। তাহলে আমাদের বের করতে বলেছিল পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স এর মান। তাহলে অতএব নির্ণীয় মান 8 হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 3 নম্বর অঙ্ক, দেখো কি বলছে, x³ প্লাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। আচ্ছা, ধরো f অফ x সমান, আমরা এই বহুপদী সংখ্যামালাটা ধরে নিই, x³ প্লাস 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4x মাইনাস কি 3। আচ্ছা, এই বহুপদী সংখ্যামালায় কি বলেছে দেখো, যদি x দ্বারা ভাগ করা হয়, আচ্ছা এই জায়গাটা ভালোভাবে বুঝবে, যদি x দ্বারা কি করা হয়, ভাগ করা হয়, তবে আমাদের ভাগশেষ কত হবে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, যেহেতু x দ্বারা ভাগ করা আছে, x এর সঙ্গে ধরো কিছু নাই মানে কত আছে, 1 আছে, আমি 1 পাশে গুণ আকারে লিখতেই পারি, তাহলে x গণিত 1। ঠিক আছে, এবার এটার যখন আমরা শূন্য নির্ণয় করব, তার মানে আমরা কি বলতে পারি, x সমান, দেখো x এর সঙ্গে 1 গুণ আকারে আছে, তাকে সমানের ওইদিকে পাঠিয়ে দাও, মানে 0/1 হয়ে যাবে। তাহলে x = 0/1 মানে কি হয়, 0 হয়। তাহলে x এর মানটা আমরা কত পাচ্ছি বলো তো, 0 পাচ্ছি না। আচ্ছা, যেহেতু x এর মানটা আমরা 0 পাচ্ছি, তাহলে কি আমরা এখানে বলতে পারি যে f অফ 0 সমান 0 এর কিউব প্লাস 4 ইনটু 0 এর স্কয়ার প্লাস 4 ইনটু 0 মাইনাস কি 3। আচ্ছা, এই জায়গা থেকে দেখো 0 এর কিউব কি হয়, 0 এর পাওয়ারে তুমি যাই বসাবা 0 আসবে, যেমন 1 এর পাওয়ারে যাই বসাবা 1ই আসবে। ঠিক তেমনি 4 ইনটু 0 এর স্কয়ার মানে 0 প্লাস 4 ইনটু 0 মানে 0 মাইনাস 3। আচ্ছা, এখান থেকে দেখো 0, 4 এর সঙ্গে 0 গুণ করলে 0 0, মানে সব 0 যোগ করলে একটা 0ই আসবে, মাইনাস 3 সমান কত আসছে, মাইনাস 3। তাহলে আমরা এই যে নির্ণীয় মানটা পাচ্ছি, অর্থাৎ ভাগশেষ, এক কথায় ভাগশেষটা কত পাচ্ছি বলো তো, অতএব ভাগশেষ মাইনাস 3 হবে, এটা বলতে পারি। এই জায়গাটা তোমাদের বুঝতে হবে যে তোমাকে x দ্বারা ভাগ করতে বলেছে, তো x এর সঙ্গে কিছু নয় মানে 1 আছে, এবার তার শূন্য নির্ণয় করলাম আমি, যে x * 1 = 0, তাহলে x সমান 1 কে ওইদিকে পাঠিয়ে দাও, মানে 0/1, এক কথায় x = কত হয়েছে, 0 হয়েছে। এটা বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমি কি করলাম, x যেখানে আছে, যেখানে x আছে সেখানে 0 বসিয়ে দিলাম, দিয়ে মান বেরোলো কত, -3। তাহলে এটাই হবে তার ভাগশেষ।
ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্ক আছে অর্থাৎ 12 নাম্বার এই পার্টের হচ্ছে লাস্ট অঙ্ক। দেখো কি বলেছে, বলছে 3x - 1 তারপরে 7 সমান যদি এটা হয় তবে এটার মান আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, একটু আনকমন টাইপের অঙ্ক। দেখো এখানে 7 আছে, 6 6 5 5, দেখো 1 কিছু নাই 1 আছে, এরকম টাইপের আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে তুমি যখন এই জায়গাটাকে এই পার্টের সঙ্গে নিয়ে আসতে যাবে তখন কি করতে হবে। দেখো তুলনা করো তো, এর নিচে 7x এর পরে 7 আর এই জায়গাটার মধ্যে ডিফারেন্স কি পাচ্ছ, এখানে দেখো 7 আছে, ভালো কথা, এর নিচে এখানেও 7 আছে, কিন্তু x এর 7 আছে এই জায়গাটায় কিন্তু নাই। আচ্ছা, সাপোজ যদি আমরা x এর জায়গায় 1 বসাই, যদি আমরা x এর জায়গায় 1 বসাই তাহলে দেখো তো এর 7 থাকছে, x এর জায়গায় আমরা যখনই 1 বসিয়ে দিব তার মানে 1 7 থাকছে না, তাহলে 1 যখন 7 থাকবে তার মানে এটা মানে তো এরকমই বসে a 7, তার মানে এরকম আকারে আসছে। তাহলে কখন আসছে, যখন আমরা কি করছি বলতো x এর জায়গায় 1 বসাচ্ছি। তাহলে এই জায়গাটায় যেমন আমরা x এর জায়গায় 1 বসাতে পারি, এর নিচে 7, x এর জায়গায় 1 ইন্টু পাওয়ারে কত 7 প্লাস a 6, x এর জায়গায় কত বলতো 1 পাওয়ারে হচ্ছে 6। আচ্ছা, তারপর a 5, x এর জায়গায় 1 5 প্লাস ডট 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 প্লাস a 1 ইন্টু x এর জায়গায় কত বলতো 1 প্লাস a নিচে 0। আচ্ছা, এখানে যেমন তুমি x এর জায়গায় 1 বসালে এই সাইডেও x আছে না একটা, তাহলে সেখানেও 1 বসাতে হবে তোমাকে, -1 পাওয়ারে হচ্ছে কি বলতো 7। এবার এটা একটু লিখে দিতে হবে তোমাদেরকে। দেখো এটা কিন্তু এই আকারে চলে এসছে, আমি একটু মেটাচ্ছি এটা। এখানে তোমাদের লিখে দিতে হবে যে উভয় পক্ষকে বা পক্ষে x = 1 বসিয়ে, তাহলে উভয় পক্ষে x = 1 বসালাম, তখন দেখো এখানে কি আসছে 3 থেকে 3 এর সঙ্গে 1 গুণ করো মানে 3 × 3 হয়, 3 থেকে 1 যদি আমরা মাইনাস করি মানে কত হবে 2, 2 এর পরে কত থাকছে 7 সমান। আচ্ছা, a 7 থাকছে, 1 এর 7 মানে 1ই, মানে এটা গুণ করলে a মানে a নিচে 7ই হবে প্লাস a 6। আচ্ছা, প্লাস এটা মানে কি হবে এর নিচে 5 প্লাস ডট 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 a1 প্লাস কি বলতো a0। দেখো তোমাদের যে মানটা বের করতে বলেছে সেটা এসছে। এবার ডাইরেক্ট এটা ইকুয়াল টু আমরা এটা মানে এটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে আমরা কি বলতে পারি যে বা a7 a6, আচ্ছা এখানে বা এখানে অতএব দিতে পারো, প্লাস a5 প্লাস ডট 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 a1 প্লাস a0 সমান। আচ্ছা, 2 এর পরে 7 মানে তোমরা হিসাব করবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ঠিক আছে 32 × 64, 64 কে আবার 2 দিয়ে গুণ করবে মানে 128 আসবে অ্যান্সার। ঠিক আছে, মানে 7 বার 2 কে গুণ করবে দিয়ে 128 হচ্ছে অ্যান্সার আসবে। এটা হচ্ছে উত্তর। দেখে মনে হচ্ছে যে একটু কেমন টাইপের অঙ্ক, কিছু না, ইজিলি ভাবে ভাবো যে x এর জায়গায় জাস্ট 1 বসছে, আমরা এই আকারে নিয়ে চলে এসেছি, আর এদিকে যখন x এর জায়গায় 1 বসাবো তার মানে আমাদের এখানেও যেটা 3x আছে তার মানে এখানেও আমাদের 3 এর পাশে 1 বসাতে হবে, দিয়ে আমরা 3 থেকে 3 একে 3, 3 থেকে একবার দিলে 2 পাচ্ছি, 2 এর পরে 7 মানে হচ্ছে আমাদের 128 আসছে, এটাই आंसर। ক্লিয়ার? তো আজকে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট যে পার্ট আছে সেই নেক্সট পার্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।